আজকে থেকে 1400 বছর আগে একটা সমাজ ছিল। এই সমাজের মধ্যে মানুষ আল্লাহর সাথে শিরক করত, মূর্তি পূজা করত, আল্লাহকে পাওয়ার জন্য লাত, উজ্জা, হুবল, মানাত এগুলোর পূজা করত। ওই সমাজেই অর্থনৈতিক জীবনে মানুষ সুদভিত্তিক অর্থনীতির সাথে সম্পৃক্ত ছিল, সবাই সুদ খেত। ওই সমাজেই যুব সমাজ মাদকের সাথে সম্পৃক্ত ছিল বেশিরভাগ। ওই সমাজেই মেয়েদের অধিকার দেওয়া হতো না, কোনো কোনো ক্ষেত্রে মেয়েদেরকে জীবন্ত কবরও দেওয়া হয়েছে। ওই সমাজেই সামান্য ইস্যু নিয়ে মানুষ দলে দলে বিভক্ত হয়ে যেত এবং গোত্রীয় হানাহানি, মারামারি, কাটাকাটিতে লিপ্ত হতো। উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে এমন যুদ্ধ শুরু হয়েছে, এটা 9 বছর চলেছে। ওই যুগটাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়াত। কোন যুগটাকে? যে যুগে শিরক ছিল, যে যুগে সুদ ছিল, যে যুগে মাদক ছিল, যে যুগে নারীর অবমাননা ছিল এবং গোত্রীয় হানাহানি ছিল। এখন 1400 বছর পর থেকে বর্তমান যুগে চলে আসেন। এখন বর্তমান যুগের এই বর্তমান বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের পরতে পরতে শিরক আছে। বর্তমান বিশ্বের, বর্তমান অর্থ ব্যবস্থার, ব্যাংকিং সিস্টেমের পরতে পরতে সুদ আছে। বর্তমান যুব সমাজের বেশিরভাগই কোনো না কোনোভাবে মাদক দ্রব্যের সাথে সম্পৃক্ত আছে। বর্তমান নারী জাতির মধ্যে অবমাননা তো আছেই, নিজেরাই নিজেদের সম্মান রক্ষা করতে পারি না। আর বর্তমান সভ্যতায়, এই যুগে, এই বিশ্বে গোত্রীয় হানাহানি রাষ্ট্রীয় এবং বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে। আইয়ামে জাহিলিয়াতের কোনো সুন্নত এখন পরিবর্তিত হয় নাই, সবকিছু এখনো আছে। কিন্তু ওই আইয়ামে জাহিলিয়াতে আল্লাহ পাক মানুষের প্রতি দয়া করে নাজিল করেছিলেন কোরআনের মতো কিতাব, সুবহানাল্লাহ। এবং মানব জাতির প্রতি দয়া করে আল্লাহ পাক পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো রাসূল, সুবহানাল্লাহ। আমরা সেই কিতাবের অনুসারী, সেই রাসূলের অনুসারী। সেই রাসূল আইয়ামে জাহিলিয়াতের মতো পরিবেশেই বড় হয়েছেন, কিন্তু নিজে কখনো জাহিলিয়াতের সাথে জড়ান নাই। তাহলে আজকে আমরা যারা এই সমাজের সভ্যতায় বাস করি, যুগের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। ওই যুগে আবু বকর সিদ্দিক ছিলেন, নবুয়ত আসার আগে, কোরআন নাজিল হওয়ার আগে। তখন আবু বকর সিদ্দিকই ছিলেন। তিনি ওই যুগেও পাপের মধ্যে যাননি। তিনি মদের সাথে সম্পৃক্ত ছিলেন না, সুদের সাথে সম্পৃক্ত ছিলেন না, মূর্তি পূজা করতেন না। তাহলে এখনো সময়ের দোহাই দিয়ে পাপে লিপ্ত হওয়ার সুযোগ নাই। ওই আইয়ামে জাহিলিয়াতে বড় হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিকির ছিল কিভাবে সমাজ পরিবর্তন করা যায়। এই চিন্তা নবী হওয়ার পরেই তার মাথায় এসেছে এমন নয়, নবী হওয়ার আগে থেকেই তার মাথায় চিন্তা ছিল মানুষকে কিভাবে সৎপথে ফেরানো যায়। এই ফিকির থেকে তিনি গাড়ে হেরায় বসে থাকতেন, কারণ সমাজ নোংরামির মধ্যে চলতো, এই নোংরামি তার ভালো লাগতো না। আপনিও যখন আল্লাহর পথে ফিরে আসবেন, এই আশপাশের কনসার্ট, মদের বার, মেয়েদের বেপরদামি, এগুলো আপনারও ভালো লাগবে না। যখন মানুষ আলোর সন্ধান পায়, অন্ধকার তার কাছে ভালো লাগে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুগে নবী হওয়ার আগেও এই ফিকিরেই চলাফেরা করতেন। যুবক বয়সে তৈরি করেছিলেন হিলফুল ফুজর। কোন বয়সে? যুবক বয়সে। আর এখনকার যুব সমাজ হিলফুল ফুজর দূরের কথা, এখন টিকটক ফুজুর শুরু করেছে। হ্যাঁ, সবার কথা বলছি না, ইল্লা মাশাআল্লাহ। ইয়াং জেনারেশনের বেশিরভাগই কয়েকটা বিষয়ের পিছনে ছোটে। এক, জীবনের কোনো উদ্দেশ্য নাই, খাওয়া দাওয়া ফুর্তি করো। 2, নারী জাতি, গার্লফ্রেন্ড। 3, মাদক, হতাশা থেকে মাদকে বা সঙ্গদোষ থেকে। 4, এখন পলিটিক্যাল পাওয়ার অ্যাচিভ করতে পারলে পরবর্তীতে বড় কিছু হব, এই চিন্তা। এই 4-5টা চিন্তার বাইরে আর চিন্তা নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ বয়সে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে আনার ফিকিরে হিলফুল ফুজর তৈরি করেছিলেন। যখন তিনি নবী হন নাই, তখনই সমাজের প্রভাব পড়েছিল।
এক পর্যায়ে আল্লাহ পাক ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ পাক পড়াশোনার আয়াত দিয়ে ওহী নাজিল শুরু করলেন। আল্লাহ পাক বললেন না যে মূর্তি পূজা করো না, নামাজ পড়ো, সুদ খেও না, জেনার কাছেও যেও না, এরকম ওহী আল্লাহ পাক প্রথমে নাজিল করলেন না। আল্লাহ পাক প্রথম নাজিল করলেন পড়াশোনা, জ্ঞান অর্জন, ইলম অর্জন সংক্রান্ত আয়াত। এখন আমরা এই যুগে দিন প্রতিষ্ঠা করতে চাই, স্বপ্ন দেখি, শহীদ হওয়ার লালস মানে বাসনা মনের মধ্যে থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত করা শিখবো এই ফিকির আমার মধ্যে থাকে না। হাদিস পড়া শিখবো এই ফিকির থাকে না। ওলামায়ে কেরামের কাছে গিয়ে একটু পড়াশোনা করব, 3 মাস 4 মাস 1 বছর, এই ফিকির নাই। অথচ প্রথম ওহী নাজিল হলো জ্ঞানতাত্ত্বিক। ইলমের বিপ্লব না ঘটাতে পারলে আপনি সমাজ পরিবর্তন করতে পারবেন না। কোন জ্ঞান? যে জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়, সেই জ্ঞান নয় যে জ্ঞান মানুষকে আল্লাহ থেকে দূরে সরায়। আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে যে ধীরে ধীরে এই শিক্ষা সিস্টেম মানুষকে আল্লাহ থেকে দূরে সরাই দিবে। ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওহী ভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। 20 বছর, অনেক দিন বলেছি আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শুউবাতুম মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না, 20টা পারবেন না। 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিব। এখনো ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। যে কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছরে? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি। এটা তো দুনিয়াবি শিক্ষার কথা গেল। দ্বীনি ইলমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই। আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তাদেরকে জানাতে হয় সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন। 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন। সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিঠে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা সব জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে।
গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় না, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো। তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওটা আরেকটা আলোচনা, ওটা পরে করবো ইনশাআল্লাহ অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে তালহাকে দেখুক। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ। আরেকজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহ নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আল্লাহ নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কুরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়, তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে। যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক? মোটেও না, আরো কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যা হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এতদূর চলে আসলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয় আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি চান, বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প না। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে উলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, একটা সিলেবাস করে নিতে হবে। উস্তাদ বা হুজুর, আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেন, কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। উলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে নেন। গরুর লেজ ছাগলের পাছায় লাগাই দিবেন, ছাগলের লেজ গরুর পাছায় লাগাই দিবেন, এই কাজ করেন। কারণ হকপন্থী উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু করবে, তখন তার দ্বারা উম্মতের খেদমতের জায়গায় গোমরাহির সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সোহবত নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলে যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কি করব? বললাম, সারা দেশ খুঁজো, ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্য তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। এটা কি আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে? অতএব প্রথম নসিহত, দ্বীনি ইলমের চর্চা বাড়িয়ে দেন। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে।
আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরো বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি, কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছেন, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি, যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে। বাসার পাশে আগুন লেগেছে আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ, আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করছি। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন, এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলেন? আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবার একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে, আমি সন্তানের জন্য করছি। কিসের জন্য? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো পরিশ্রম, শ্রম, ত্যাগ, তিতিক্ষা মূলত কাদের জন্য? উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছরে আবু বকর, উসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছেন প্রথম 3 বছর। 4র্থ থেকে 10ম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেছেন, তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে। আমি বলেছি, তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর নির্যাতনের ঘটনা আপনারা জানেন। রৌদ্রের মধ্যে শুইয়ে দেওয়া হয়েছে, পিঠের মধ্যে চাবুক মারা হয়েছে, আর তিনি বলেছেন শুধু আহাদুল আহাদ, যিনি এক তিনি এক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে শব্দটা, আল্লাহ পাক নিজের ডেফিনেশন দিয়েছেন, আল্লাহ কে? কুল হু আল্লাহু আহাদ, বলুন আল্লাহ হচ্ছেন আহাদ। যে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় নির্যাতন করা হয়েছিল, তাকে আল্লাহ পাক এমন সম্মান দিয়েছেন, কয়েক বছর পরে তিনি কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছেন।